হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছেন আমি ক্রিয়েটিভ লোগো ডিজাইন এটি বানাবো। তো প্রথমেই আপনি ইমেজ সাইজে গিয়ে ইউটিউব থাম্বনেল দিয়ে আপনি ওয়ার্ক স্পেসটি একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে যে টেক্সটটি রয়েছে সেটি ডিলিট করবেন। করার পরে একটি শেপ নেবেন, আমি এই শেপটি নিব। নেওয়ার পরে এখানে নিচের দিকে আসবো, নিচের দিকে এসে স্ট্রোক একেবারে আমরা 40 করে দেব। করে দেওয়ার পরে আমরা এটা সেন্টার করে নিব। তারপরে একটি রোটেট করে নিব। রোটেট করে একটি কপি করব, কপি করে একটি সেন্টার করে দুটো লেয়ার সিলেক্ট করে মার্জ করে দিব। মার্জ করে দেওয়ার পর ভিতরের হোয়াইট কালারটি আমরা ইরেজ করে দিব এইভাবে। তারপরে আমরা স্ট্রোক কালার এনেবল করে ব্ল্যাক কালারটি বাড়িয়ে দেব। স্ট্রোকটি আমরা 10 করে দিলাম। তারপরে সেন্টার করে নিলাম ভালোভাবে। তারপর একটি কপি করে এটাকে সেন্টার করে নিলাম। নেওয়ার পরে দুটো লেয়ার সিলেক্ট করে মার্জ করে নিলাম। মার্জ করে নেওয়ার পরে আমরা এখন আরেকটি শেপ নিব। আমরা এই শেপটি নিব, নিয়ে একটু নিচের থেকে উপরের দিকে চাপিয়ে নিব। তারপরে আমরা একটু করব, সেন্টার করলাম নিচের থেকে আর উপর থেকে। তারপর দুটো লেয়ার সিলেক্ট করে মার্জ করে দিলাম। তারপর এখন আমরা আবার ইরেজ কালার গিয়ে এই হোয়াইট অংশটুকু আমরা সাদা অংশটুকু ইরেজ করে নিলাম। করে নেওয়ার পরে আমরা আবার সেন্টার করে নিলাম, আর একটু কপি করে আবার দুটো লেয়ার সিলেক্ট করে মার্জ করে দিলাম। মার্জ করে দেওয়ার পরে এখন আমরা এটি একটু ছোট করলাম, সেন্টার করে নিয়ে এখন লক করে দিলাম। এখন আমরা শেপ বানাবো। তার আগে এই শেপটি আমরা নিচের দিকে দিলাম, লেয়ার্স নিচের দিকে দিলাম, একটু ব্যাক করলেই নিচের দিকে চলে যাবে। তারপর ইচ্ছে মতো একটু বড় করে নিলাম। তারপর এটিকেও আমরা লক করে দিলাম। এখন আমরা এখানে যে অংশটা দেখছেন সেই অংশটা এইখানে এইভাবে রাখবো। রাখার পরে আমরা এই তিনটি লেয়ার সিলেক্ট করে একসাথে মার্জ করে দেব। মার্জ করে দেওয়ার পরে এখন আমরা জাস্ট ব্ল্যাক অংশটুকু ইরেজ করব। এভাবে ব্ল্যাক সিলেক্ট করে ইরেজ করে দেব, টলারেন্স 70 করে দিয়ে ডান দিয়ে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর সেন্টার করে নিব এটি। তারপর এটি আবারও আরেকটি কপি করে দুটো লেয়ার সিলেক্ট করে মার্জ করে দিব। তারপরে আমরা এটিকেও সেন্টার করে দিব। এখন আমরা এটি লক করব। লক করার পরে আমরা এখন ডিজাইন করব, তাই আমরা একটি শেপ বানাবো। তো দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন ভিডিও বানালে, নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও আপনি আপনার নোটিফিকেশনে পেয়ে যান। দেখতে থাকুন। আমরা এই শেপটি নিলাম, কারণ এই শেপটি নেওয়ার কারণে আমরা ইজিলি আমরা যেমনটি শেপ চাচ্ছি সেই শেপটি বানাতে পারবো। তো এইভাবে রোটেট করে দিব। আমরা মূলত এই শেপটি চাচ্ছিলাম, তো এই শেপটি হয়ে গেল। তারপর আমরা একটু পজিশন করে সাইড করে নিলাম। দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ ফলো করলে আমার এরকম সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারবেন। আমি মূলত এই শেপগুলো বানাচ্ছি, দেখতে থাকুন। শেপগুলো আপনিও ইজিলি ক্রিয়েট করতে পারবেন। আমি একটু ফাস্ট মোডে করে দিলাম, আপনি চাইলে স্লো মোডে দেখতে পারেন, সমস্যা নেই। বাট ইজিলি আপনি বুঝতে পারবেন যে আমি কি করছি। আমরা এটির কালার এটা দিয়ে দিলাম। উপরে এই অংশটিকে একটু বড় করে নিচ্ছি। এই অংশটুকু মূলত উপরের দিকে থাকবে।
দুটো অ্যাডজাস্ট করে নিলাম। দুটো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এই দুটো লেয়ার্স একসাথে সিলেক্ট করে মার্জ করে দিলাম। এটা আমরা দ্বিতীয় সেকেন্ডে দিব, তবে এটি আমরা 3 নম্বরে দিব। তো এখন আমরা এই 3টি লেয়ার্স সিলেক্ট করে মার্জ করে দিলাম। মার্জ করে দেওয়ার পরে এগুলো আমি অ্যাডজাস্ট করে স্টেপ বাই স্টেপ রাখবো উপরে 1 বাই 1 এভাবে অ্যাডজাস্ট করে রাখবেন। তো আমার সবগুলো কাজ শেষ, জাস্ট এখন 3টি লেয়ার সিলেক্ট করে মার্জ করে দিলাম। মার্জ করে দেওয়ার পর এখন আমরা ছোট করব। ছোট করে এখানে করে মাপ মতো আমরা অ্যাডজাস্ট করে নেব। উপরের থেকে নিচের থেকে আমি একটু একেবারে বরাবর সমান করে নিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আপনি দুটো লেয়ার সিলেক্ট করে মার্জ করে ফেলতে পারেন। তার আগে আপনি যদি চান এটির কালার চেঞ্জ করতে পারেন। তো কালার চেঞ্জ করব, তাহলে এই ডিজাইনটি খুবই ভালো লাগবে। এই গ্রেডিয়েন্ট কালারটি আপনি চাইলে আর অন্যরকম কালার করতে পারেন, সমস্যা নেই। আমি এই কালারটি দিলাম। তো সিলেক্ট করা শেষ, সিলেক্ট করে মার্জ করে দিলাম দুটো। মার্জ করে দেওয়ার পরে আমার লোগো একেবারে কমপ্লিট। জাস্ট আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আর অলওয়েজ আপনি এই যে লোগোটি বানাতে চাচ্ছেন সেই লোগোটি আপনি পিএনজি ফাইলে সেভ করে নেবেন। আমি পিএনজি ফাইলে সেভ করলাম না, আমি ডিরেক্টলি ইমেজটি সেভ করব। বাট সবসময় আপনি পিএনজি ফাইলে সেভ করে নেবেন, যাতে আপনি যে কোনো জায়গায় অ্যাটাচ করতে পারেন। তো আমি লিখতেছি যে সি ক্রিয়েটিভ লোগো ডিজাইন। মানে এখান থেকে ট্রেনে এখানে রেখে দেব। আর রিলেটিভ পজিশনে গিয়ে আপনি চাইলে সেন্টার করে নিতে পারেন। আর কালারটি একটু গাঢ় ব্ল্যাক করে নিলাম, দুই সাইডে থেকে একেবারে সেন্টার করে নিলাম। তারপর এখন আপনি ইমেজটি সেভ করে ফেলবেন। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।